চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, হোম ক্যাপ্টেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি অত্যন্ত মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা পুরনো দিনের হারিয়ে যাওয়া একটি রেসিপি, মা ঠাকুমাদের হাতের অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি, ঝিঙের জল বড়া। অত্যন্ত কম জিনিসে একটা সুস্বাদু রান্না আর কম সময়ে আমরা তৈরি করে ফেলতে পারবো, সেটা আপনারা দেখুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। একটু মটরের ডাল নিয়েছি, বেশি না, 1 মুঠো মতন রাত্রির থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর সামান্য একটু জল নিয়েছি। বেশি জল দিলে কিন্তু চলবে না। একেবারে একটু আঁটো আঁটো করে বা মিক্সিতে এটা একটু পেস্ট করে নিতে হবে, যাতে বেশ একটা বড়ার মতন তৈরি করা যায়। এবার মিক্সিং কাপে আমি একটু কালো সর্ষে নিয়ে নিলাম আর নিলাম খোসা ছাড়িয়ে কিছুটা নারকেল। সামান্য একটু জল দিয়ে আমি এটা একটা মিহি পেস্ট করে নেব। ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি ঝিঙেগুলো ছাড়িয়ে নিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেছে। ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে ঝিঙেগুলো একটু কেটে নেব। এই ধরনের নানা রকমের সুস্বাদু রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ঝিঙের টুকরোগুলোকে এইভাবে কেটে নিচ্ছি, একটু ছোট ছোট করে। খুব বেশি কুচোতে হবে না, তাহলে একেবারেই গলে যাবে। ঠিক আমি যেরকমটা কেটেছি এরকমভাবে কাটলেই হয়ে যাবে। একেবারেই ঝিঙেগুলো আমার কচি কচি। এখন এই ধরনের ঝিঙেই পাওয়া যাচ্ছে বাজারে, সুতরাং এইটা করে নেওয়ার এইটাই আদর্শ সময় এই রান্নাটা করার। তো একটু কড়াই সর্ষের তেল দিলাম আর তাতে দিলাম কালো জিরে ফোড়ন হিসাবে আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হবে। ঝিঙেগুলো ফোড়নটা গন্ধ উঠে গেলে ঝিঙেগুলো তাতে দিয়ে দিলাম আর একটু দিলাম সামান্য হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণ দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম একটু জল বেরোক, ঝিঙেটা সেদ্ধ হোক। আর এদিকে মটর ডালটা বেটে রেখেছিলাম, তাতে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, লবণ আর একটু হলুদের গুঁড়ো। ভালো করে বেশ 5 মিনিট ধরে এই ডালটাকে ফেটিয়ে নিতে হবে। ডালটা যত ভালো করে ফেটাবো তত কিন্তু বড়াগুলো খেতে সুস্বাদু হবে। এবার এই বড়াগুলোকেই আমি বেশ ডাল বাটাটাকেই বড়ার আকারে এই ঝিঙের ঝোলের ওপরে দিয়ে দেবো। ঠিক এইভাবে ছোট ছোট একটু ছোট ছোট আকারে বড়াগুলোকে দিতে হবে। দেখুন আমার বড়াগুলো কিন্তু একেবারেই জলজলে পাতলা হয়নি, বেশ টাইট হয়েছে। আর এবারে ওপর থেকে একটু আমি আদা গ্রেট করে দিলাম। আদাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা না দিতেও পারেন। 5 মিনিট ঢেকে রেখেছিলাম, ঢাকা খুলে এবার দেখাচ্ছি। একেবারে প্রায় বড়াগুলো শক্তই হয়ে গেছে। দেখুন না ভেজেও কিন্তু বড়াগুলো এত সুন্দর রয়েছে, একটুও কিন্তু ঘেঁটে যাবে না। বড়াগুলোও প্রায় শক্ত হয়ে গেছে। আমি আরও একটু ঢেকে রাখবো। একটু খুন্তি দিয়ে আলতো হাতে ওপর নিচ করে দেবো, যাতে বড়াগুলো ভেঙেও না যায়, আবার তরকারিটাও একেবারে ঘাঁটা না হয়ে যায়। এবার যে মশলাটা নারকেল আর সর্ষের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দেবো। একটু মিক্সির কাপটা ধুয়ে অল্প সামান্য একটু জল দিলাম। জল দিয়ে মশলাটা দিয়েছি সেটাকে একবার ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। নিয়ে সামান্য একটু গুড়ের গুঁড়ো মিষ্টি হিসেবে দিয়ে দেবো। নিরামিষ তরকারি একটু মিষ্টি না দিলে কিন্তু মোটেই ভালো লাগবে না,
সেই কারণে সামান্য একটু মিষ্টি দিতেই হবে। এত অপূর্ব স্বাদের এই রেসিপিটা আপনাদের খেলে কিন্তু রান্না করলে পরিবারের সকলের মন ভরে যাবে, আর এই গরমে অত্যন্ত উপাদেয়। আমার রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। আমি এই সময় ঠিক দিয়ে দিলাম বেশ 1.5 চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে রান্নাটা খেতে অপূর্ব লাগবে। সর্ষের তেল দেওয়ার ফলে একটা কাঁচা তেলের গন্ধ আসবে ওপর থেকে। ভীষণই সুস্বাদু এই রান্নাটা। অবশ্যই এই গরমে বাড়িতে করে সকলের মন রক্ষা করবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরের আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে।